ফার্স্ট অফ অল যখন ধরবা এই যে গ্রেটার কার্ভেচার, আচ্ছা 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 ওরা ওরা দাঁড়া ভাই, শেষ হোক না এটা। আচ্ছা এই যে গ্রেটার কার্ভেচারটা সবসময় লেফটে দিকে যাবে। কোনটা গ্রেটার কার্ভেচার? আচ্ছা ফার্স্ট থেকে বল সাকিব, ফার্স্ট থেকে বল। আচ্ছা ফার্স্টও ধরলো, তো এটা কিভাবে ধরবে? আনসার হচ্ছে যে লেজার গ্রেটার যে কার্ভেচার সেটা একটু লেফটে থাকবে। গ্রেটার কার্ভেচার কোনটা? এই যে গ্রেটার কার্ভেচার এইটুকু হচ্ছে লেজার কার্ভেচার, ঠিক আছে? তাহলে গ্রেটার কার্ভেচারটা সবসময় হচ্ছে লেফটে থাকবে। এটা হচ্ছে ধরার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। আর পাইলোরিক ইন্ট আর কার্ডিয়াক ইন্টে ডিফারেন্সিয়েট করতে হবে। পাইলোরিক ইন্টটা নিচে থাকবে, কার্ডিয়াক ইন্টটা উপরে থাকবে। তো এই জায়গায় কার্ডিয়াক ইন্ট না, কার্ডিয়াক ইন্ট হচ্ছে এই যে এই যে এই যে, হ্যাঁ। আর এটা হচ্ছে পাইলোরিক ইন্ট। সবসময় পাইলোরিক ইন্ট অনেক মোটা, এই যে ঠিক। কেন ঠিক? কারণ এখানে পাইলোরিক স্ফিনটার থাকে। তো এই জায়গা আবার এইটুক হচ্ছে পাইলোরিক ইন্ট, এইটুক। তো এইটুকের মধ্যে আমরা এইখানে একটা একটা হচ্ছে লাইন চিন্তা করি, ইমাজিনারি লাইন, সালকাস ইন্টারমিডিয়াস। তো এই সালকাস ইন্টারমিডিয়াস লাইনটা হচ্ছে আমরা ইমাজিনারি চিন্তা করি, যেটা দ্বারা এটাকে আমরা দুই ভাগে ভাগ করি। এই পার্টটাকে আমরা বলি পাইলোরিক অ্যান্ট্রাম, আর এটা হচ্ছে পাইলোরিক, নিচের পার্টটা হচ্ছে পাইলোরিক ক্যানেল। তো সালকাস ইন্টারমিডিয়াস হচ্ছে আমরা মিলি ইমাজিনারি চিন্তা করলাম। আর হচ্ছে এখন আমরা যদি সাব ডিভিশন দেখি কিভাবে আমরা ডিভাইড করি, তাহলে এইটা হচ্ছে আমাদের কার্ডিয়াক এন্ড, কার্ডিয়াক অরিফিস এখান দিয়ে থাকে। তো এখান থেকে আমরা হচ্ছে হ্যাঁ গ্রেটার কার্ভেচার বরাবর এই জায়গা হচ্ছে আমাদের কার্ডিয়াক এন্ড। তো এখান থেকে হচ্ছে বেসিক্যালি আমরা এইভাবে চিন্তা করব, হরিজন্টাল একটা লাইন চিন্তা করব, যে হরিজন্টাল লাইন বরাবর উপরের পার্টটুকু আমাদের হচ্ছে ফান্ডাস, আর এই নিচের পার্টটুকু বডি। আর বডি থেকে আবার আমি এই সাইডে হচ্ছে এই যে এটাকে আমরা বলি হচ্ছে সালকাস, না সালকাস না, ইনসিসুর অ্যাঙ্গুলারিস। সো এই ছিদ্রটা, হ্যাঁ এই জায়গায় যে একটা নচ, এই নচটা ইনসিসুর অ্যাঙ্গুলারিস। এই বরাবর আমি গ্রেটার কার্ভেচারের যে মোস্ট বালজিং পয়েন্ট, এই যে, ঠিক আছে, মানে যেই জায়গা সব থেকে মানে উঁচু। সো এই বরাবর আমি একটা অবলিক লাইন চিন্তা করি, এবং অবলিক লাইন দিয়ে আমি দুইটা ভাগে ভাগ করলাম। এই যে বডি, এই সাইডটাকে হচ্ছে পাইলোরিক, পাইলোরাস বা পাইলোরিক। আচ্ছা এই সাইডটা পাইলোরিক, হ্যাঁ। মোস্ট বালজিং পয়েন্ট কি? মোস্ট বালজিং পয়েন্ট হচ্ছে সবথেকে যেটা উঁচু, মানে গ্রেটার কার্ভেচার বরাবর। গ্রেটার কার্ভেচারে সবথেকে এখানে আমি দেখতে পাচ্ছি উঁচু এই জায়গাটা। তো এটাকে বলি মোস্ট বালজিং পয়েন্ট অফ গ্রেটার কার্ভেচার। এই দিকে যেটা বেশি আসছে এমন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। সো এই বরাবর হচ্ছে আমি একটা অবলিক লাইন চিন্তা করছি। তো এই যে গেল আমি সাব ডিভিশনগুলো। তো সাব ডিভিশনগুলো যাওয়ার পরে এই গ্রেটার কার্ভেচার বরাবর হচ্ছে কিসের টেন্ডেন্সি থাকে? গ্রেটার কার্ভেচার বরাবর হচ্ছে গ্যাস্ট্রিক কার্সিনোমা, আর লেজার কার্ভেচার বরাবর গ্যাস্ট্রিক আলসার। কেন আলসার? কারণ হচ্ছে এদিক বরাবর ফ্লুইডের যে প্রেশার সেটা বেশি থাকে যখন আমরা ফ্লুইড সোয়ালো করি। তো এই পার্টগুলো গেল। এখন কিভাবে পাইলোরিক স্ফিনটার ফর্মেশন হয় এই কথাটা বলা লাগবে। তো পাইলোরিক স্ফিনটার মেইনলি ফর্মেশন হয় হচ্ছে মানে লঙ্গিটিউডাল মাসেলের দুই ধরনের ফাইবার থাকে, ডিপ ফাইবার, সুপারফিশিয়াল ফাইবার। তো যে ডিপ ফাইবার থাকে সেই ডিপ ফাইবার এবং সার্কুলার মাসেল মোটা থিকেনিং এর মাধ্যমে, এই দুটো জিনিসের মাধ্যমে হচ্ছে আমার পাইলোরিক স্ফিনটার গঠিত হয়। স্ফিনটারের কাজ কি? স্ফিনটারের কাজ হচ্ছে মেইনলি এটা হচ্ছে মেইনলি অফ, বন্ধ হয়ে থাকে। এবং এটা করলে যেটা হয় যে আমার ফুডটা যখন ডেলিভারি হবে হচ্ছে এখান দিয়ে নিচ দিয়ে কোথায়, ডিউডেনামে। তো এই ডিউডেনামে ডেলিভারি হওয়ার পর যেন আবার ডিউডেনাম থেকে ফিরে আসতে পারে, এটা হচ্ছে স্ফিনটারের কাজ। আর এই জায়গায় কার্ডিয়াক ইন বরাবর একটা স্ফিনটার থাকে, যে স্ফিনটারটা হচ্ছে ফিজিওলজিক্যাল স্ফিনটার, অ্যানাটমিক্যাল না। এটা শুধু কাজে আছে, বাট স্ট্রাকচারালি আমরা বুঝতেছি না, এর জন্য ফিজিওলজিক্যাল। কীভাবে কাজে আছে? ইসোফেগাস থেকে যখন খাবারটা আসে তখন এটার আসলো, বাট এটা কিন্তু আবার ব্যাক ফ্লো করে না, আইসা আবার পরে এখান থেকে যাবে চলে, বাট এটা ব্যাক ফ্লো করতেছে না। এই প্রিভেনশন অফ ব্যাক ফ্লো অফ ফুড, এটাই হচ্ছে মিল আমার স্ফিনটারের কাজ। তো এগুলোর পরে এখন হচ্ছে আচ্ছা, তো তারপরে আর কি বাকি আছে? তুই হচ্ছে যে আর্টারিস গুলো একবার দেখাতে, আর হচ্ছে যে এখানে যে তোর ডিপ লংজিটিউডাল মাসেল, তারপর হচ্ছে তোর ইন্টার। আচ্ছা এখানে হচ্ছে পাইলোরিক মানে একটা হচ্ছে ক্যানেল আছে যেটা মানে গ্যাস্ট্রিক ক্যানেল। তো গ্যাস্ট্রিক ক্যানেল হচ্ছে মেইনলি আমার এই যে লেজার কার্ভেচার। তো লেজার কার্ভেচার বরাবর অবলিক মাসেলের হচ্ছে কন্ট্রাকশন, রাইট মার্জিন অফ অবলিক মাসেলের কন্ট্রাকশনের ফলে এখানে এই বরাবর একটা ক্যানেল সৃষ্টি হয়, একটা গাটার সৃষ্টি হয় এই বরাবর। হ্যাঁ, জিনিসটা কোথায়? জিনিসটা এই জায়গায় এই বরাবর। এই বরাবর একটা গুরুত্বপূর্ণ কথা আছে যে ক্যানেলটা মেইনলি কার্ডিয়াক ইন থেকে পাইলোরিক এন্ডের দিকে হয়, ঠিক আছে, মানে এক্সটেন্ড ফ্রম কার্ডিয়াক ইন টু পাইলোরিক এন্ড। এই বরাবর একটা গাটার চিন্তা করি। গাটার বলতে মেইনলি হচ্ছে দেখা যায় এটা একটা মানে গাটার বলতে বোঝায় এখানে একটা মানে পুরা জায়গাটা যে একটা নচ টাইপের, ঠিক আছে। তো এই যে গাটার হয় এটাইকে আমরা বলি হচ্ছে গ্যাস্ট্রিক ক্যানেল। তো গ্যাস্ট্রিক ক্যানেল গেল। গ্যাস্ট্রিক ক্যানেলে মেইনলি গ্যাস্ট্রিক ক্যানেলটা কাদের ক্ষেত্রে প্রমিনেন্ট?
বাচ্চাদের ক্ষেত্রে কেন বাচ্চাদের ক্ষেত্রে কমবে? কারণ ওরা বেশি লিকুইড সলভ হয়। আচ্ছা, এই বিষয়গুলো গেল। তারপরে হচ্ছে আর্টারির ক্ষেত্রে মেইনলি স্টোমাকের সাপ্লাই তো দেয় সিলিয়াক ট্রাঙ্ক। তো সিলিয়াক ট্রাঙ্কের হচ্ছে আবার আমাদের জানি মেইন 3টা ব্রাঞ্চ থাকে। একটা হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি, দেন হচ্ছে কমন হ্যাপাটিক আর্টারি, আর স্প্লিনিক আর্টারি। তো এদের আবার কিছু ব্রাঞ্চ থাকে। আমাদের মেইনলি যে লেফট গ্যাস্ট্রিক আর্টারি, এটা মেইনলি ইসোফিজিয়াল যে ব্রাঞ্চ সেগুলো দেয়, অর্থাৎ এটা হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি মেইনলি ইসোফেগাসকে সাপ্লাই দেয়। যাই হোক, আর পাশাপাশি আমার এই যে এর মধ্যে সব থেকে বড় ব্রাঞ্চ লেফট গ্যাস্ট্রিক আর্টারি, এই যতগুলো ব্রাঞ্চ আমরা দেখলাম। আচ্ছা, তো তার পাশাপাশি 2টা অ্যানাস্তোমোসিস আমাদের মাথায় রাখতে হবে। এই লেজার কার্ভেচার বরাবর অ্যানাস্তোমোসিস করে লেফট অ্যান্ড রাইট গ্যাস্ট্রিক আর্টারি, আর গ্রেটার কার্ভেচার বরাবর অ্যানাস্তোমোসিস করে হচ্ছে লেফট অ্যান্ড রাইট গ্যাস্ট্রো ইপিপ্লোইক আর্টারি। তো এই অ্যানাস্তোমোসিসটা ইম্পর্টেন্ট। আর এখান থেকে লেফট গ্যাস্ট্রিক, এখান থেকে রাইট হ্যাঁ, এখান থেকে শর্ট গ্যাস্ট্রিক, ফান্ডাস থেকে ফান্ডাস থেকে এদিক দিয়ে আছে স্প্লিনিক আর্টারি না? স্প্লিনিক আর্টারি নিচ দিয়ে আসে, মানে নিচ দিয়ে। হ্যাঁ উপর দিয়ে না, যে ডট ডট দিছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো এটা হচ্ছে স্প্লিনিক আর্টারি গেল। তো তারপরে এখন কি আছে? মাসেল না কি জানে বললো? ওই যে তোর আচ্ছা, মাসেল। লেয়ারগুলো মাসেলের লেয়ারগুলো। এটা তো তোর হচ্ছে কি জানি আউটার লংজিটিউডিনাল, আউটার লংজিটিউডিনাল। হ্যাঁ, এইটুকু মনে হয় হচ্ছে এই যে ইনারমোস্ট অবলিক, আর এটা মনে হয় তো হচ্ছে মিডিয়াল সার্কুলার। হ্যাঁ, তো এখানে হচ্ছে মাসেলের কাজগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। তো তার মধ্যে আমরা সার্কুলার মাসেল আর হচ্ছে লংগিটিউডিনাল মাসেল, এদের কাজের ক্ষেত্রে একটা জিনিস কমন, সেটা হচ্ছে এরা পাইলোরিক স্ফিনক্টার ফর্মেশনে সাহায্য করে। আর একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, যদি আমি অবলিক মাসেলের কথা বলি, অবলিক মাসেল পাইলোরিক স্ফিনক্টার গঠনে সাহায্য করে না। এটার কাজ হচ্ছে ফুডকে কাইমে পরিণত করা, এবং ফুডকে কাইমে পরিণত করার পাশাপাশি এটা হচ্ছে আমাদের খাবারটাকে এই ইসোফেগাস থেকে যে সেটা স্টোমাকে আসবে, এই ইসোফেগাস থেকে স্টোমাকে ডেলিভারি করতে সাহায্য করে। সো এটা হচ্ছে অবলিক মাসেলের কাজ। আর বাকি 2টার কাজ তো স্ফিনক্টার ফর্মেশন, এটা কমন। আর তা বাদে আমাদের যে হচ্ছে লংগিটিউডিনাল মাসেল, এটা আরেকটা কাজ আছে প্রোপালশনে সাহায্য করে। অর্থাৎ প্রোপালশন মানে হচ্ছে সামনের দিকে বেগবান করা। তো সেটাকে খাবারটাকে দেখা গেছে আমার স্টোমাক থেকে ডিওডেনামে পাঠাইতে প্রোপেল করতে সাহায্য করে। তো এগুলো মোটামুটি ফাংশন।